পছন্দের চুড়ি জোড়া পরে আজকে রান্নাঘরের কাজকর্ম শুরু করব। আমার কিচেনে সবসময় একমোট চুড়ি থাকে, আংটি থাকে, কারণ চুড়ি আর আংটি আমার অনেক পছন্দের। বিশেষ করে আংটিটা আমি অনেক বেশি পছন্দ করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। কমলা কালার জামা পরা আছি, তাই কমলা কালার চুড়ি পরে আজকের ব্লগটা শুরু করেছি। এখানে যেহেতু খালি জায়গা পড়ে আছে, ওখানটাতে আমি একটা প্লেসমেট রেখেছি আর আরেক জোড়া চুড়ি রেখে দিয়েছি। আমার কিচেনের এই কর্নারটা এত ভালো লাগছে, যে কোনো জায়গায় একটু হেভিভাবে সাজালে আমার খুব ভালো লাগে। জানি না কার কাছে কেমন লাগে বা ভালো লাগে কিনা, তবে আমার কাছে বিশেষ করে খুব ভালো লাগছে। দেখতে অন্যরকম লাগছিল। আলহামদুলিল্লাহ, আমি আমার মনের মতো করে সব কিছু সাজাতে পারছি। তবে জায়গার সংকীর্ণতাতে অনেক বেশি যে আহামরি কিছু করতে পারছি তা কখনোই হয় না। তবে ওই যে হালকা একটু শখ পূরণ করার জন্য যা কিছু করা লাগে তাই করতে পারছি। চুলার আশপাশ, কাউন্টার টপ সব কিছু ভালো করে মুছে নিচ্ছি। যদিও আমার কিচেনটা একদম চকচকে। আমার গত ভিডিওতে আপনারা দেখতে পেয়েছিলেন আমি কিচেনটা ডিপ ক্লিন করেছি। তো এখন তো কিচেন পরিষ্কার, তবে কিচেনে যেহেতু কাজকর্ম করা হয়, ধুলাবালি, পানি সব কিছু তো থাকেই। তো সকালে আমি কিচেনটাকে ভালো করে একটু আলতো হাতে মুছে নিয়েছি একটা কাপড় দিয়ে। এখন হচ্ছে আমি রুটি বানাবো, পরোটা তৈরি করব সকালে নাস্তা খাওয়ার জন্য। সেই সাথে আলু ভাজি করব। তবে আমার সয়াবিন তেলের যে জারগুলো আছে সেগুলো একদম খালি, তো ভাবলাম যে অয়েল জারগুলো রিফিল করে নিই, তারপর আস্তে আস্তে রান্নাবান্নাগুলো শুরু করি। তো অয়েল জারের এই কর্নারটাও খুব ভালো লাগছিল দেখতে। আপনাদের সাথে আজকে অনেক খুশির একটা খবর শেয়ার করব। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকলে আপনারা আমার পাশেই থাকবেন আর আমার খুশির খবরটাও জানতে পারবেন। এখানে আমি বেসিনটা ভালো করে ধুয়ে নিচ্ছি, মানে সিঙ্কটা ভালো করে মেজে নিচ্ছি। তারপর চুলার আশপাশটা ভালো করে মুছে তারপর আমি রান্নাবান্না শুরু করব। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই। যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। অবশ্যই আপনি একটা লাইক আর একটা কমেন্ট করে তারপর ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আলু ভাজির জন্য আলু ছিলে কেটে নিয়েছি, এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। আলু ভাজিটা আমাদের বাসার সবাই খুব পছন্দ করে, তবে আলু ভাজিতে যদি হলুদ মশলা দিই তখন আর পছন্দ করে না, শুধু খালি আলু ভাজি পছন্দ করে। তবে আমার কাছে একটু হলুদ দিয়ে মশলা দিয়ে আলু ভাজি করলে খুব ভালো লাগে। আপনাদের ভাইয়া শুধু কাঁচামরিচ আর ধনিয়া পাতা পেঁয়াজ দিয়ে আলু ভাজি করলে খুব পছন্দ করে। তো আজকে আমি একটু মশলা দিয়ে আলু ভাজি করছি, দেখা যাক কেমন হয়। সমস্ত রকমের মশলা দিয়েছি, যেমন পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে তারপর মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়েছি, গরম মশলা গুঁড়ো, তারপর লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি মশলাটা পেঁয়াজের সাথে। তারপর আমি এখানে আলু ভাজির জন্য আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে নাড়াচাড়া করে একটু ঢেকে রাখবো, তারপরে রান্না হয়ে যাবে। তো এই তো অলমোস্ট আমার রান্না কিন্তু আস্তে আস্তে শুরু হয়েছে আর রান্না মোটামুটি শেষও হয়ে গিয়েছে। আলু ভাজিটা খেতে আজকে ভীষণ মজার হয়েছে। আমি আজকে ধনিয়া পাতা ব্যবহার করিনি, বাসায় ধনিয়া পাতা ছিল না। আমি কাঁচামরিচ দিয়ে তারপর এখন নামিয়ে নেব। একটা ডিশে আমি আলু ভাজিগুলো নিয়ে নিচ্ছি আর কড়াইটাকে ভালো করে ধুয়ে নেব। আমি সবসময় এমনটা করি, যখন যে রান্নাটা করি সাথে সাথে অন্য একটা ডিশে বেড়ে তারপর ওইটা সাথে সাথেই ধুয়ে ফেলি ওই পাতিলাটা। তো এখান থেকে হচ্ছে আমি আজকে মোটা মোটা করে রুটি তৈরি করে নিয়েছি আর সেগুলোকে তেলে ভেজে নিয়েছি পরোটার মতো। আমার কাছে ইদানিং এরকমভাবেই পরোটা খেতে খুব ভালো লাগে। তো আপনাদের ভাইয়াকে বরাবরের মতো আলু ভাজিটা একটু বেশি করে দিয়েছি আর 2টা পরোটা দিয়ে তাকে খাইয়ে দোকানে পাঠিয়ে দিয়েছি। আমরাও নাস্তা টাস্তা শেষ করে তারপর আমি হচ্ছে আজকে অনেকগুলো কেকের অর্ডার পেয়েছি, তো কেক তৈরি করে নিলাম। আজকে 14টা কেকের অর্ডার ছিল। মাঝারি সাইজের 4টা কেক আর ছোট সাইজের 10টা কেকের অর্ডার ছিল।
তো সেগুলো আমি বানিয়ে রেখেছি। আর এখন আমার ডেলিভারি দেওয়ার সময় হয়েছে, তো আমি ডেলিভারি দিয়ে তারপর সংসারের অন্যান্য কাজগুলো করে নেব। আলহামদুলিল্লাহ কাপকেকে ভালোই ব্যবসা করার জন্য ভালোই। আপনারা কিন্তু কাপকেকের পাশাপাশি কাপ পুডিং, কাপ দই এগুলোও নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। আমার অনেক আপুরা আমার কাছে জানতে চান কাপকেকে লাভ কেমন হয় বা কী। যেহেতু এগুলো ছোটোখাটো জিনিস, এগুলোতে লাভ অল্প অল্প হবে। যদি আপনার সেল বেশি হয় তখন আপনি লাভটা বুঝতে পারবেন। যদি 10 পিস 5 পিস করে সেল হয় তখন আপনি লাভটা বেশি একটা দেখবেন না। তবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার এরিয়াতে কাস্টমার ভালো আছে। তো আমি মোটামুটি ভালোই অর্ডার পাই। আপনাদের সাথে অনেক দিন শেয়ার করি না, তাই ভাবলাম আজকে শেয়ার করি। আপনারা আসলে যে কোনো কাজ যদি শুরু করেন তখনই সেটার ব্যবসা করার জন্য অনেক ওয়ে খুঁজে পাবেন। আমিও আগে চিন্তা করতাম কি করব, কি করলে ভালো হবে। তবে আমি এটা করব না বলেও শুরু করেছি। আলহামদুলিল্লাহ এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আসে আমার প্রতি মাসে। তো আপনারাও কিন্তু আস্তে আস্তে শুরু করতে পারেন। অনেকেই কাপকেক নিয়ে ডিটেলস ভিডিও চান, তো আমি কোনো একটা সময় আমি ফ্রি হয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমি শুরুতেই বলেছি আজকে খুব খুশির একটা খবর আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন আমার গ্যাসের চুলাটা ঠিক করা হচ্ছে। আমাদের যে বাসার রাইজারটা আছে আজকে রাইজারটা চেঞ্জ করেছে আলহামদুলিল্লাহ। এখন আমার বাসায় প্রতিদিন গ্যাস থাকবে। গ্যাসের যন্ত্রণায় বিশ্বাস করবেন না কতটা যে কষ্ট করেছি। আলহামদুলিল্লাহ আজকে থেকে আমার বাসায় ফুল গ্যাস। মানে গ্যাসে রান্না করার মজাটাই আলাদা। সারাক্ষণ কারেন্টের চুলায় রান্না করতে করতে প্রচুর পরিমাণে বিল দিয়েছি। তো এখন থেকে আর সেটা করতে হবে না। আমি আপনাদের ভাইয়াকে বলেছি গতকালকে যে এত কারেন্ট বিল না দিয়ে চলো রাইজারটা চেঞ্জ করে ফেলি। তো আপনাদের ভাইয়াও সাথে সাথে লোক ঠিক করে রাইজারটা চেঞ্জ করে দিয়েছে। আর এখন আমি খুব সুন্দরভাবে রান্নাবান্না করতে পারি চুলাতে। আপনাদের সাথে পরবর্তী দিনে শেয়ার করব। গরমের মধ্যে কাঁচা আমের ভর্তা নিয়ে বসেছি মা মেয়ে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।